আপনারা দেখেছেন পুজোর সময় বা ধর্মীয় অনুষ্ঠানে সব ধরনের ফল ও সবজি ব্যবহার করা হয়, কিন্তু কখনো রসুন ও পেঁয়াজ ব্যবহার করা হয় না। কিন্তু কেন? এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। নমস্কার বন্ধুরা, আলোর গতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ। পুরাণ অনুযায়ী সৃষ্টির শুরুতে যখন দেবতা ও দানবরা মিলিত হয়ে সমুদ্র মন্থন করেছিলেন, তখন সেখান থেকে নবরত্ন নির্গত হয়েছিল। নবরত্নের মধ্যে সব থেকে শেষের রত্নটি ছিল অমৃত। সেই অমৃতটি কে নেবে, এই নিয়ে দেবতা ও দানবদের মধ্যে লড়াই শুরু হয়। তখন ভগবান বিষ্ণু মোহিনী অবতারে দেবতাদের অমর করানোর উদ্দেশ্যে অমৃত পান করাতে লাগলেন। সেই সময় রাহু নামের একজন রাক্ষস চন্দ্র ও সূর্য দেবের মধ্যে এসে বসে পড়েছিলেন, আর মোহিনী রূপী ভগবান বিষ্ণু ওই রাক্ষসকেও অমৃত পান করিয়ে দেন। কিন্তু তারপরই যখন ভগবান বিষ্ণু ওই কথাটি জানতে পারলেন, তখনই তিনি তার সুদর্শন চক্র দিয়ে ওই রাক্ষসের ধর থেকে মাথা আলাদা করে দিলেন। তখনই মাথাটা হয়ে গেল রাহু আর ধরটি হয়ে গেল কেতু। কিন্তু ধর থেকে মাথা আলাদা হওয়ার আগেই তার মুখের মধ্যে অমৃতের 2-1 ফোঁটা চলে গিয়েছিল। মুখে 2-1 ফোঁটা অমৃত যাওয়ার ফলে তার মস্তকটি অমর হয়ে যায়। মানা হয় যে ভগবান বিষ্ণু রাক্ষসের মস্তক কাটার সময় রাক্ষসের শরীর থেকে রক্ত বের হয়ে মাটিতে পড়ে। মানা হয় ওই রাক্ষসের শরীর থেকে নির্গত হওয়া রক্ত থেকেই পেঁয়াজ ও রসুনের জন্ম হয়। এই কারণে পেঁয়াজ রসুন খেলে মুখ দিয়ে গন্ধ নির্গত হয়। এছাড়াও পেঁয়াজ ও রসুন যেহেতু রাক্ষসের রক্ত থেকে জন্ম হয়েছে, সেই কারণেই পেঁয়াজ ও রসুনের মধ্যে রাক্ষসের বাস। তাই এটাই হলো আসল কারণ, যার জন্য পেঁয়াজ রসুন কোনো বিশেষ পুজোর দিন না তো সেবন করা হয়, না কোনো ঠাকুর দেবতাকে ভোগ চড়ানো হয়। বন্ধুরা, এছাড়াও পেঁয়াজ রসুন সম্পর্কিত বর্ণনা আরও একটি জায়গায় পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই বিষয়টি নিজে বর্ণনা করেছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ 3 গুণের অধিকারী, সত্ত্ব, রজ, তম, অর্থাৎ সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ ও তামসিক গুণ। নম্র, ভদ্র, সহজ সরল, সৎ হওয়া সাত্ত্বিক গুণের প্রকাশ, আর প্রভুত্ব করতে চাওয়া, উচ্চাকাঙ্ক্ষী হওয়া, এগুলো হলো রজ বা রাজসিক গুণের প্রকাশ। এবং আলস্য, অতিনিদ্রা, কর্মবিমুখ প্রভৃতি হলো তম বা তামসিক গুণের প্রকাশ। যে ব্যক্তির মধ্যে যে ধরনের গুণ থাকে তার খাদ্য সেই ধরনের হয়। যেমন ধরুন, একজন রাজার শত্রুদের হাত থেকে দেশ ও দেশের মানুষদের বাঁচানোর জন্য সর্বদা সচেতন থাকতে হয়। ঠিক একই সাথে রাজার মনোভাব সর্বদা উচ্চাকাঙ্ক্ষী হয়। প্রভুত্ব বিস্তার করা হলো সকল রাজার গুণের মধ্যে একটি অন্যতম গুণ। এই কারণে তিনি খাবেন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি। তাই তার খাদ্যও হবে রাজকীয়। তার মধ্যে স্বাভাবিকভাবেই রাজসিক গুণের প্রভাব বেশি, সেটাই তার প্রয়োজন। কিন্তু যিনি একজন নিরীহ ব্রাহ্মণ বা বৈষ্ণব, যারা ভগবানের সেবা, পূজা ও শাস্ত্র পাঠ করেন, অথবা একজন সাধারণ শিক্ষক, তার শরীরের জন্য রক্ষার ন্যায় তেজের প্রয়োজন নেই। তার প্রয়োজন তার মন ও মস্তিষ্কের জন্য খাবার। তাই তার খাবার হবে হালকা এবং তার কর্মের উপযোগী। এই কারণে দুধ, শাকসবজি এগুলি হলো সাত্ত্বিক খাবার, অর্থাৎ এই খাবারগুলো সত্ত্বগুণকে বৃদ্ধি করে। আর তামসিক গুণ সম্পন্ন ব্যক্তি যেহেতু বুদ্ধিরিক্ত কাজ সম্পন্ন করেন না, তাই তাদের খাদ্যের কোনো তালিকা নেই। যেগুলি আমরা আমিষ বলে খাই সেগুলো কিন্তু প্রকৃত আমিষ নয়, সেগুলোকে বলা হয় রাজকীয় খাবার। তাই এই খাবারগুলির কাজ হলো শরীরে তেজ বৃদ্ধি করা। খাবার প্রাণী থেকে আসতে হবে এমন কোনো প্রয়োজন নেই। যেখান থেকে আসুক না কেন, সেই খাবার শরীরের যদি তেজ তৈরি করে, অর্থাৎ রাজকীয় হয়, তাহলেই সেটা রাজসিক খাবার বলে মনে করা হয়। এই কারণে পেঁয়াজ রসুন উদ্ভিদের ফল হওয়া সত্ত্বেও রাজসিক খাবারের মধ্যে পড়ে। এই খাবারগুলো গ্রহণ করলে আপনার শরীরে তেজ উৎপন্ন হবে আর আপনাকে ভগবানের ভক্তির পথে বাধা সৃষ্টি করবে। কিন্তু বর্তমানে আমাদের এই জ্ঞান না থাকার কারণে আমরা পেঁয়াজ রসুন এই কারণের জন্যই আমিষ বলে থাকি। অন্যদিকে প্রাণীর দেহ থেকে আসা খাবার, দুধ,
মধু এগুলিকে আমরা সাত্ত্বিক খাবার রূপে গ্রহণ করি, কিন্তু সেগুলোকে আমরা সাত্ত্বিক বলার বদলে নিরামিষ বলে ভুল করি। এই খাবারগুলো প্রকৃতপক্ষে গ্রহণ করলে দেহে সাত্ত্বিক গুণের অর্থাৎ সত্ত্ব গুণের বিকাশ ঘটে। কাজেই দুধ, ছানা বা মধু এই খাবারগুলিকে আর নিরামিষ বলবেন না, বলবেন সাত্ত্বিক খাবার। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।